চন্দন পুষ্পবিল্ল বিদ্যাস্থানেভ্য। এবার হচ্ছে আমার প্রথমবার আসা, খুব ভালো লাগছে। এখানে হলে এতগুলো সুন্দর পুজো হয় এবং সবাই খুব অ্যাট্রাকটিভ ভাবে তাকিয়ে থাকে। আমি বুঝতে পারি নাই যে এত সুন্দর হবে, আমার কাছে বেশ ভালোই লাগছে পরিবেশটা। প্রার্থনা ছিল যে দেশের সবার মঙ্গল হোক, জীবনে শান্তি ফিরে আসুক, দেশে শান্তি ফিরে আসুক। বিদ্যা নিয়ে প্রার্থনা ছিল তাড়াতাড়ি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হোক, নতুন জ্ঞানার্জনের জন্য নতুন যে ইচ্ছাটা, যে অনুপ্রেরণা, সেটা যাতে মা আমাদেরকে প্রদান করেন। সরস্বতী পূজার সময় আমরা এখানে আসি, খুবই মজা করি, পরিবার পরিজন নিয়ে সবাই মিলে আসি। পরিবেশ যথেষ্ট ভালো, নিরাপত্তা সংক্রান্ত কোনো অসুবিধা আমাদের চোখে পড়ে নাই। প্রার্থনা ছিল যে দেশের সবার মঙ্গল হোক, জীবনে শান্তি ফিরে আসুক, দেশে শান্তি ফিরে আসুক, এই কামনা। অনেক ভালো লাগছে। না, এর আগেও আসা হয়েছে। না, এমনি রাস্তায় আসার পথে তেমন কোনো যানজট ছিল না, এমনি শান্তিপূর্ণভাবে পালন করতে পারছি পূজা। এই প্রার্থনা ছিল যে দেশের যে পরিস্থিতি, দেশটা ভালো হোক, আমাদের এই যে পরিমাণ সেশনজট চলছে এগুলো ঠিক হোক, এইগুলাই। বিদ্যা নিয়ে প্রার্থনা ছিল তাড়াতাড়ি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হোক, আর হচ্ছে একটা ভালো সুন্দর একটা পরিবেশ মানে গঠিত হোক। আজকের পুজোতে প্রার্থনা ছিল যাতে আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারি, তারপরে যাতে আমাদের মা সরস্বতী দেবী, যেহেতু বিদ্যার দেবী, আমাদের যাতে বিদ্যা দান করেন। এবার হচ্ছে আমার প্রথমবার আসা, খুব ভালো লাগছে। আমার ফ্রেন্ডরা আসছে, সবাই মিলে আমরা আসছি। সরস্বতী পূজা হিন্দু ধর্মের একটি ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। প্রত্যেক বছর আমরা শিক্ষার্থী হিসেবে এটাই কামনা করি যে যাতে নতুন জ্ঞানার্জনের জন্য নতুন যে ইচ্ছাটা, যে অনুপ্রেরণা, সেটা যাতে মা আমাদেরকে প্রদান করেন, এবং সেই আশা নিয়ে আমরা অঞ্জলি দিতে এসেছি। আমার স্কুলের সবের আমার আমার স্কুলের বন্ধু মিতা আমার ওর বন্ধুরা এসেছে, এটাই বলছে। আমাদের পুজো এবার অনেক সকালে হয়ে গিয়েছে, আমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের। তো আমাদের পুজো আমরা সেই 6টা থেকে আমরা হলো গিয়ে এখানে আছি, হলে আছে, এবং 6টা থেকে সমস্ত আয়োজন করে আমরা এরপর পুজো করেছি। আমাদের কিছুক্ষণ আগে পুজো সম্পন্ন হয়েছে। যদি কেউ জিজ্ঞেস করতো যে তুমি কেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও, আমি বলতাম যে এখানে হলে এতগুলো সুন্দর পুজো হয় এবং সবাই খুব অ্যাট্রাকটিভ ভাবে তাকিয়ে থাকে, এটার জন্য আমি এখানে পড়তে চাই। সবকিছু মিলে বর্তমান দেশের পরিস্থিতিতে প্রার্থনা ছিল আমাদের দেশের পরিস্থিতি যেন স্বাভাবিক হয়, আমরা যেন পড়াশোনা ঠিকঠাক মতো করে আমরা যেন জীবনে উন্নতি করতে পারি, এবং যে আঙ্কিত যে লক্ষ্য সেখানে যেন আমরা যেতে পারি। আর পরিবেশ যথেষ্ট ভালো, নিরাপত্তা সংক্রান্ত কোনো অসুবিধা আমাদের চোখে পড়ে নাই। সবকিছু স্বাভাবিক ছিল এবং ভালো, সুস্থ সুন্দর পরিবেশে পূজা হয়েছে। আমার মনে হয় যে উচিত যে বিদ্যার দেবীর কাছে আমরা এটাই প্রার্থনা করব যেন আমাদেরকে সদ্বুদ্ধি দেয় এবং আমরা যেন বিচার বিবেচনা অনুযায়ী আমরা যেন কাজ করতে পারি, এটাই আমার প্রার্থনা থাকবে। আমি বুঝতে পারি নাই যে এত সুন্দর হবে, আমার কাছে বেশ ভালোই লাগছে পরিবেশটা। আমি বুঝতে পারিনি যে এই মানে এখন যে পরিবেশ রাজনৈতিক, তাতে এত বড় করে যে আয়োজন হবে আমার দেখে খুব ভালো লাগছে। আমরা সবাই খুব মজা করি, সবসময় প্রতি বছরই সরস্বতী পূজার সময় আমরা এখানে আসি, খুবই মজা করি, পরিবার পরিজন নিয়ে সবাই মিলে আসি। আর এইবারকার ইচ্ছা যে ভগবান জানি আমাদের বাংলাদেশটাকে খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারে এবং সবাই সুখে শান্তিতে থাকতে পারে, এটাই ইচ্ছা। আজকে হচ্ছে জগন্নাথ হলে প্রথমবারের মতো পূজা দেখতে এসেছি। আমার বাড়ি যদিও বা চট্টগ্রামে, তো ঢাকায় এবারেই প্রথম পূজা দেখা, এবং জগন্নাথ হলে এই প্রথম। মানে এত বড় আয়োজন এবং এত সুন্দরভাবে হচ্ছে, যেটা খুবই অ্যাকচুয়ালি সবার এখানে এসে হচ্ছে যে মানে পূজাটাকে উদযাপন করা উচিত। আমি আসলাম এবং জগন্নাথ হলের কেন্দ্রীয় পূজা মণ্ডপে আজকে সকালবেলা এসে অঞ্জলি দিলাম, এবং খুবই সুন্দর এবং সুস্থভাবে পূজা সম্পন্ন হচ্ছে।